এই দেখেন কি বলতেছি আমি আপনাদেরকে, আপনারা বারবার কথা বলতেছেন। সামান্য কাজ দেখাবো, সেটা হচ্ছে এডিট প্রোফাইলের আর হচ্ছে এখানে ডেটা নিয়ে আসা, ঠিক আছে। এখন আমাদের কি ছিল, কোম্পানি নেম কার জন্য, রিক্রুটারের জন্য, আর কোম্পানি অ্যাড্রেস এগুলো হচ্ছে রিক্রুটারের জন্য। তো এগুলো জাস্ট শো করতে হলে কি করতে হবে, কাটবো এগুলো কেটে, ইউজার ডট রিক্রুটারটা বসাচ্ছি, জব সিকার প্রোফাইল ডট, তারপরে হচ্ছে এখানে কি আছে, স্কিল আছে, স্কিল বানানো ভুল লিখলাম, স্কিল। দেখেন এখন আসে নাই কেন বলেন তো, ডেটা অ্যাড করা নাই। তাহলে দেখি আমরা আরেকটা অ্যাড করে দেখি। এটা হচ্ছে কোম্পানি অ্যাড্রেস, আচ্ছা রিক্রুটার কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি নেম। দেখেন কি করছি আমি, ইউজার ডট, এটার তো লাস্ট ক্লাসে দেখছিলাম না, ইউজার ডট জব রিক্রুটার প্রোফাইল ডট, এই জব রিক্রুটার প্রোফাইল ডট কোম্পানি নেমের জায়গায় এই কোম্পানি নেম, আমার মডেলের কোম্পানি নেম, আর এটা হচ্ছে কোম্পানি অ্যাড্রেসের জায়গায় আমার কোম্পানি অ্যাড্রেস। তো এটা দিলে আমার চলে আসার কথা, কিন্তু হচ্ছে এই যে চলে আসছে, দীপ্তি ধানমন্ডি। তো এখন দেখি আমি আরেকটা ইউজার ক্রিয়েট করে দেখি, দিলাম হচ্ছে টুম্পার নাম আজকে ক্রিয়েট করি, কি লাস্টে মনি, রিক্রুটার 1 2 দিছিলাম নাকি টুম্পা? তো ওটা অ্যাড করে নাই, ওটা আসে নাই, ঠিক আছে, ওটা অ্যাড করছি কারণ ব্যাক আপনি দেখতেছেন না কেন, আপনি আগের কাজ নিয়ে পড়ে আছেন। রিক্রুটার প্রোফাইল টুম্পা মনি, এই যে দেখেন ওর এখানে কিন্তু অ্যাড্রেস করা নাই সেজন্য। তো কোম্পানির নাম দিলাম হচ্ছে ড্যাফোডিল, কোম্পানি অ্যাড্রেস দিলাম হচ্ছে ধানমন্ডি 32। দেখেন চলে আসছে। আচ্ছা এখন সিগারেটটা দেখি, জব সিগারেটটা, জব সিগারে আছে শামিম, দেখেন শামিমের কি আছে, স্কিল এগুলো HTML CSS জাভাস্ক্রিপ্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স, এগুলো হচ্ছে আমার HTML পেজে আছে কিন্তু আমার ব্যাকএন্ড থেকে আসতেছে না। তো এটার জন্য আমাকে যেতে হবে কোথায়, এখানে দেখেন স্কিলগুলো, দেখেন পিটেকের মধ্যে লেখা, ব্যাকএন্ড থেকে কিন্তু আসছে, আসে নাই। আচ্ছা তাহলে এখানে কি লিখতে হবে বলেন তো, বলেন জেসিকা বলেন। ইউজার ডট, হ্যাঁ বলেন না, আপনি বলেন। ইউজার ডট তারপরে কি হবে, রিক্রুটারের জন্য এটা লিখলাম, জব সিকার জন্য কি লিখবো, এখন ওই যে জব সিকার করে দিবেন, জব সিকার করে দেব বলতে এখানে কোনটা নিব বলেন। এটা শো করতে আমি কি নিছি, ইউজার ডট জব রিক্রুটার প্রোফাইল, অর্থাৎ আমার রিলেটেড নাম যেটা সেটা নিছি জব রিক্রুটার প্রোফাইলের, তারপর ডট কোম্পানি নেম, জব রিক্রুটারটা শো হলো, এখন হচ্ছে জব সিকারটা ওইটা কিভাবে শো করব, ওই যে জব সিকার প্রোফাইল কোনটা নিব, ওই যে রিলেটেড টিম এটা হ্যাঁ
তারপর তারপরে যেটা শো করবেন ওটা কি শো করব এখন? ওই যে আরেকটা ফিল স্কিলস স্কিল। তো দেখেন এটাগুলো শো করার কথা না, কিন্তু আমার ব্যাক এন্ডে ওর এখানে ডাটাটা নাই, সেজন্য শো করতেছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ব্যাক এন্ডে ডাটাটা অ্যাড করতে হবে। নাম কি? শামীম হোসেন। তাহলে শামীম হোসেনের জব সিকারে গেলাম, শামীম হোসেনে গেলাম, স্কিল। স্কিল এখন কি দিব? জেঙ্গো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স 5 বছর, 10 ইয়ার্স দিই। সেভ। দেখেন এখন দেখাচ্ছে, দেখাচ্ছে এটা কেন 5 ইয়ার্স দিল? আমি তো 10 ইয়ার্স দিলাম। হ্যাঁ, এটা তো চেঞ্জ করে নেই, তাই না? তাহলে এখানে এসে জব সিকার প্রোফাইল, তারপর কি দিব? কোনটা? এটা না, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। চলে আসছে। তো এইভাবে আমাদের মডেলে যতগুলো থাকবে ঠিক সেম ভাবে আমরা এভাবে শো করাবো। দেখেন জিনিসটা কিভাবে হয়ে আসছে। শুরুতে আমরা কি করছিলাম? আমাদের একটা কাস্টম ইউজার ক্রিয়েট করছি। কাস্টম ইউজার ক্রিয়েট করার পরে এখন কাস্টম ইউজারের ইনফরমেশনগুলো তো আমার এনাফ না, কারণ আমার হচ্ছে জব রিক্রুটারের জন্য জব সিকারের জন্য ইনফরমেশন তো সেম থাকে না। জব সিকারের জন্য দেখা গেছে আমার কি লাগতেছে, তার স্কিল লাগতেছে, তার ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগতেছে। সেটা আমার কি সাইন আপে অর্থাৎ কাস্টম ইউজারে আমি তো অ্যাড করতে পারতেছি না। অ্যাড করলে তো দুইটার জন্য হয়ে যাচ্ছে। তো কিছু জিনিস আসলে আলাদা আলাদা থাকে, যেমন স্কিল, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, তারপর কোম্পানির নেম, কোম্পানি অ্যাড্রেস। তো সিকারে তো কোম্পানি নেম আর কোম্পানি অ্যাড্রেস থাকে না। সেজন্য আমরা কি করছি? আমাদের কাজের জন্য আমরা দুইটা আলাদা আলাদা প্রোফাইল রেডি করছি। এখন ওই প্রোফাইলগুলো কি করছে? কাস্টম ইউজারকে কি করছে? 1 to 1 ফিল্ডে, কারণ আমাদের প্রত্যেকটা একটা ইউজারের একটা মাত্র প্রোফাইল থাকে। সেজন্য আমরা কি করছি? 1 to 1 ফিল্ড ক্রিয়েট করছি। কার সাথে কানেক্ট করছি? কাস্টম ইউজার মডেলের সাথে। অন ডিলিট মডেল ডস কাস্কেড কেন দিছি? যদি আমাদের এই যে যেমন আমরা যদি একটা ইউজারকে ডিলিট করে দিতে চাই, এখন ওই ইউজারের সাথে সাথে যাতে তার প্রোফাইলটাও যেত, যাতে যা কিছু করে সে কমেন্ট বা যে কোনো যা কিছু করছে যাতে সবকিছু ডিলিট হয়ে যায়, সেজন্য আমরা কি করছি? অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড। আপনারা দেখেন না ফেসবুকে যখন আপনার একটা আইডি ডিএক্টিভ হয়ে যায়, আপনি যে জায়গায় কমেন্ট করছেন ওই জায়গায় কি অন্য কেউ এসে পরে দেখতে পায়, সব কিছু চলে যায় না? ঠিক সেম ভাবে আপনি যখন প্রোফাইল, যখন আপনি পারসনটাকে ডিলিট করবেন তখন তার প্রোফাইলটাও কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। তো আমরা একটু দেখি, আমি আগেও দেখাইছি। তো দাঁড়ান, এখন দেখেন ইউজার কে ছিল আমাদের? শামীম। শামীম কি ছিল? জব সিকারে ছিল, এবং তার জব সিকারে একটা কি আছে? প্রোফাইলও আছে। এখন আমি গিয়ে ইউজারে গিয়ে শামীমকে আমি ডিলিট করে দিব। ডিলিট, গো। দেখেন এখন শামীমের আছে এটা? ওই যে আমরা কি করছি এখানে? অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড। আর এইটা আমরা এই ফিল্ডটাকে, এই মডেলটাকে ধরার জন্য, এই ইউজারটাকে ধরার জন্য তার একটা আমরা কি দিছি? রিলেটেড নাম দিছি। রিলেটেড নামটা একটু ইউনিক হতে হবে, কারণ এটার সাথে এটা আর এটা সেম দিয়ে ফেললে তখন দুইটাই কল হয়ে যাচ্ছে একসাথে, এরর দিবে। আলাদা করার জন্য কি করছি? একটু আলাদা নাম দিছি। আপনি এখানে যাই দিবেন, সকিনা, জরিনা, যাই ইচ্ছে দেন, যাতে কাজ করার সময় এটাকে যাতে ডাকে। আমি রিলেটেড নাম কেন দিছি? মানে সেম নাম, যাতে বুঝতে পারি যে না এটা আমার জব সিকার প্রোফাইলের মডেল থেকে আসতেছে। আচ্ছা, এই যে বললাম এই ফিল্ডগুলো স্কিল, মডেল, এগুলো কি হচ্ছে? আমাদের বাড়তি ফিল্ড, যে জব সিকারের জন্য আলাদা বাড়তি ফিল্ড লাগতেছে সেজন্য। আর এটা তো বুঝতেছেন এটা কিভাবে আসতেছে জিনিসটা। তো ইউজার ডট ফার্স্ট নেম সেল ডট, এখন আমি ফার্স্ট নেমটা অ্যাক্সেস করতে চাই। ফার্স্ট নেমটা অ্যাক্সেস করতে চাইলে কি করতে হয় আমার? সেল ডট এই ইউজারের ভিতরে তো আমার ফার্স্ট নেমটা আছে, কারণ এই ইউজার কাকে করতেছে? 1 to 1 ফিল্ডে, কাস্টম ইউজার মডেল থেকে। তো সেল ডট এই ইউজার ডট, এখন এই ইউজারের সাথে কি আছে? আমার ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইউজার নেম আছে, ইমেল আছে, তাই না? তো আমাদের কি কি থাকে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড। এই ফিল্ডগুলো হচ্ছে আমাদের কি থাকে? অ্যাবস্ট্রাক্ট ইউজারের বিল্ডিং থাকে। তো আমাকে নিতে হলে কি করতে হয়? সেল ডট এই ইউজার ডট
তারপরে ফার্স্ট নেম। আচ্ছা, যদি এই মডেলের কোন একটা ফিল্ডকে অ্যাক্সেস করতে চাই তখন কি করতে হয় আমার? সেলফ, এটা তো দেখায় না এখানে কোন জায়গায় যেন দেখালাম। যদি স্কিল কে নিতে চাই তখন কি হবে? সেলফ ডট স্কিল। যদি আমি ওয়ার্ক এক্সপেরিয়েন্স কে নিতে চাই তখন কি হবে? সেলফ ডট ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আচ্ছা, তো সেম ভাবে আমি জব রিক্রুটার প্রোফাইলের ফার্স্ট নেম লাস্ট নেম শো করতে হলে কি করতে হয়? সেম ভাবে সেলফ ডট ইউজার ডট ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, আরেকটা আছে কি? ইউজার টাইপটাও কোথায় আছে? উপরে আছে। যদি আমি এই মডেলের এই কোম্পানি নেমকে যদি অ্যাক্সেস করতে চাই তখন কি বলবো? কিভাবে লিখবো এখানে? সেলফ ডট কোম্পানি নেম। কোম্পানি অ্যাড্রেস লিখতে চাইলে সেলফ ডট কোম্পানি অ্যাড্রেস। কারণ সেলফ আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব যখন করব সেলফ কি, সেলফটা কি জন্য আমরা লিখতেছি এই জিনিসটা আমরা আরো ক্লিয়ার হবে। কারণ সেলফ মানে হচ্ছে ওই পার্টিকুলার ওই ক্লাসটা, আমার এই ক্লাসের অবজেক্টগুলো, এই ক্লাসের মধ্যে কি আছে? কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস। সেজন্য আমরা সেলফ ইউজ করতেছি। আচ্ছা, এটা ক্লিয়ার? জি স্যার। লিডারের নেম যেটা লিডারের নেম দিয়ে যে ওই মডেলটাকেই আপনি কল করতেছেন। হ্যাঁ, এই মডেলের এই ফিল্ডটাকে কল করতেছি। জি, তো মানে এই ইউজারকে পাচ্ছি। এই ইউজারকে তো পাইছেন। হ্যাঁ। তো আপনি যখন লিডারের নেম দিবেন জব সিকার প্রোফাইল, জব সিকার প্রোফাইলটা অলরেডি আমি তো মডেল নাম দিলাম। ও তো সমস্যা নেই। দেখেন, আমরা বললাম যে জব সিকার প্রোফাইল, এখন আমি জব সিকার প্রোফাইল বললে এই মডেলের অবজেক্টগুলোকে পাচ্ছি। যখন আমি জব সিকার প্রোফাইল দিব তখন এই মডেলের এই ফিল্ডটাকে পাচ্ছি। এই ফিল্ডটাকে পাচ্ছি, বুঝতে পারছেন? এই আমি যখন জব রিক্রুটার দিলাম তখন এই মডেলের এই ফিল্ডটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি। ওই জন্য আমি রিলেটেড নেমটা দিছি এখানে। ওই স্পেসিফিক ইউজার ফিল্ডটাকে। হ্যাঁ, স্পেসিফিক ইউজার ফিল্ডটাকে ধরার জন্য। এখন দেখেন, আমি ওইটা ধরছি এখানে। এই জিনিসগুলো আবার ক্লিয়ার করতে হবে আপনাদেরকে। দেখেন, আমি চাইতেছি কি, এটা হচ্ছে রিক্রুটার জব সিকার প্রোফাইল। জব সিকার প্রোফাইলে কি থাকবে বললাম? এডিট প্রোফাইলটা কমন না? জব সিকারও এডিট করতে পারবে, রিক্রুটারও কি করতে পারবে? এডিট করতে পারবে। কিন্তু অ্যাপ্লাইড জব, তারপর পোস্টেড জব, এগুলো তো আলাদা আলাদা, তাই না? কারণ আমার যখন একজন জব সিকার সে অ্যাপ্লাই করবে, জব সিকার তার অ্যাপ্লাইড, সে কি কি জবে অ্যাপ্লাই করছে সেগুলো দেখাবে। আর রিক্রুটার কি দেখবে? সে কি কি জব পোস্ট করছে সেটা দেখবে। সেজন্য এই জিনিসটাকে আমাদের আলাদা করার জন্য একটা কন্ডিশনের মধ্যে ফেলতে হচ্ছে। সেই কন্ডিশনটা কি দেখেন, আমাদের ইফ ডট, আমরা সামনে রিকোয়েস্ট ডট ইউজার দিলেও হবে, আবার ডাইরেক্ট ইউজার লিখলেও হবে। রিকোয়েস্ট ডট ইউজার দিলেও কোনো কিন্তু আমার প্রবলেম নাই, সমস্যা নেই, আমরা চাইলে ইউজার দিতে পারবো। এখন এই ইউজার বলতে কোন ইউজারকে বোঝাচ্ছে? আমরা বর্তমানে যে লগইন করতেছি সেই ইউজারটাকে বোঝাচ্ছে। এখন ওই ইউজারটা যদি আমার জব সিকার হয় তাহলে সে কি দেখবে? তার স্কিলগুলা, তার ওয়ার্ক এক্সপেরিয়েন্সগুলা, এগুলো দেখবে। আর যদি সে কি হয়, if elif job user dot job recruiter profile, অর্থাৎ আমরা যে ইউজারটা লগইন করে আছি সে যদি রিক্রুটার হয় তাহলে কি দেখবে? কোম্পানি নেম এবং কোম্পানি অ্যাড্রেস দেখবে। এগুলো আমি বলতেছি। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আলাদা হলো যে কখন আমরা স্কিল দেখব, কখন এক্সপেরিয়েন্স দেখব। যখন সিকার থাকবে তখন তার স্কিল থাকবে আর ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা থাকবে। যখন সে রিক্রুটার থাকবে তখন কি থাকবে? কোম্পানি নেম, কোম্পানি লোকেশন, অর্থাৎ যে আমার রিক্রুটার প্রোফাইলে যা যা থাকবে সবগুলা শো করবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এডিট প্রোফাইল। দেখেন, এডিট প্রোফাইলটা হচ্ছে আমাদের কমন না? এটাকে আমি কোনো কন্ডিশনের মধ্যে ফেলি নাই, কোনো কন্ডিশনের মধ্যে রাখি নাই। কিন্তু আমার পোস্টেড জব, অ্যাপ্লাইড জব, এগুলো হচ্ছে আমার ডিফারেন্ট, সিকারের জন্য আলাদা এবং রিক্রুটারের জন্য কি আলাদা। সেজন্য আমি এই জিনিসটা কন্ডিশনের মধ্যে রাখছি। দেখেন, ইফ ইউজার ডট ইউজার টাইপ, অর্থাৎ আমরা যে ইউজার লগইন করে আছি ওই ইউজার ডট ইউজার টাইপ সে যদি রিক্রুটার হয়। এখন এই রিক্রুটার বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি বলেন তো? এই কোথা থেকে আনছি এই রিক্রুটার নামটা? এই যে মডেলে যেটা মেশিন রিডেবল, এইটা রিক্রুটার। যদি সে রিক্রুটার হয় তাহলে কি দেখবে? জাস্ট আমি একটা কি দিলাম, বাটনের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমি ভিউ লিস্টে দিয়ে দিলাম। ভিউ লিস্ট বলতে এখানে কি, সে জব লিস্ট যেটা অ্যাড করেছে ওইটা কে যেন করছে, ভিউ লিস্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, ভিউ জব লিস্ট, অর্থাৎ সে কি কি
জব পোস্ট করছে সেটাই শো হবে। আচ্ছা, মানে এই ফাংশনটা মানে এই বাটনটা কাজ করবে। আর যখন elif user dot user type, যখন আমাদের যে ইউজারটা লগইন করে আছে সে যদি কি হয় সিকার হয়, এই সিকারটা তাহলে কোথা থেকে আসছে? ওই যে একই এই যে আমাদের মডেলের এই সিকারটা যদি সিকার হয় তাহলে কি এই বাটনটা কাজ করবে। এই বাটনে কি কাজ করা হয়েছে সেটা আমরা পরে দেখব। তাহলে এই বাটনটা কাজ করবে, কখন এই বাটনটা কাজ করবে, কখন এই বাটনটা কাজ করবে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে যখন আমি সিকার হিসেবে থাকবো তখন আমার অ্যাপ্লাইড জবটা কাজ করবে, যখন রিক্রুটার থাকবো তখন আমার পোস্টেড জবটা কাজ করবে। বুঝা গেছে এতটুকু? এগুলা কিন্তু একটু মানে এই কাজগুলো হচ্ছে আমাদের এভাবে আগাইতে হবে, আর বেশি কোনো কাজ নাই। এখন হচ্ছে এই এডিট প্রোফাইলটা তো হচ্ছে আমাদের সিকারের জন্য রিক্রুটারের জন্য কমন। তাহলে আমরা আজকে কাজ করব জাস্ট এডিট প্রোফাইলে। আমরা জাস্ট ইনফরমেশনগুলো নিয়ে আসব, আপডেট আমি পরে করব। এখন দেখেন, এখন কাজটা একটু কঠিন আছে এডিট প্রোফাইলে। তো এডিট প্রোফাইলে কয়টা মডেলের ডাটা আসবে বলেন তো? দুইটা মডেলের ডাটা আসবে না? দুইটা মডেল ইউজারের কাছে আসবে। ধরতে গেলে তিনটা। হ্যাঁ। তিনটা কারণ হচ্ছে যখন আমরা রিক্রুটার হিসেবে থাকবো, জয়েন করব, তখন রিক্রুটার ডাটা আসবে। যখন সিকার হিসেবে জয়েন করব, সিকার ডাটা আসবে। প্লাস কি থাকবে আমার কাস্টমার ইউজারের ডাটাগুলো। তাহলে কয়টা মডেলের ডাটা থাকবে আমার? তিনটে মডেলের ডাটা থাকবে। এখন এই ডাটাগুলো আমাদের কি করতে হবে? এডিট প্রোফাইলের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, আগে আমি এডিট প্রোফাইলটা বানাইনি। কি কি ইনফরমেশন আমাকে একটু বলুন তো। আচ্ছা, আপনারা তো দেখবেন না। আচ্ছা, একটু বলেন আমাকে কি কি থাকবে। প্রোফাইল পিকচার, give me HTML CSS from where I want to edit my profile. My fields are, আপনি কাজটা পরে করেন, আগে এটা দেখেন, কাজটা পরে করিয়েন। প্রোফাইল পিকচার, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, তারপর ইউজার টাইপ, তারপর থাকবে কি কোন মডেলের বলেন তো? এডিটর, হ্যাঁ। এটা থাকবে, ইউজারটা থাকবে। নিচেটা সার্চ এটা কেন রাখবো না? কারণ ওটা তো উপরেরটার সাথে কানেক্টেড। এটা জাস্ট আমরা কানেক্ট করছি। মডেলের সাথে কানেক্টেড। আচ্ছা, তারপর থাকবে কি স্কিলস, তারপরে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, তারপরে কোম্পানি নেম। কোম্পানি অ্যাড্রেস। আপনারা তো করানোর সময় ঠিকই বুঝেন, করতে গেলে পারেন না কেন? কোম্পানি অ্যাড্রেস। এখন আমার ভিডিওটা ইয়া খাবে, কপিরাইট ইস্যু খাবে। আচ্ছা, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস। ChatGPT না, এই যে আমার ভিডিওর মধ্যে যে মিউজিকটা বাজছে এখন। হ্যাঁ, প্রোফাইল, এডিট প্রোফাইল, ডিএনডি মোডে করে রাখছে। এবার কনফার্ম বলে দিচ্ছি শিওর না দিতে হবে একদম। এডিট প্রোফাইল কই? এডিট প্রোফাইল করি নাই। এডিট প্রোফাইল ডট html। ওকে, তো এই জিনিসটা আমার কি করতে হবে? স্ট্যান্ডস কি নাম, index ডট html ব্লক। আবার এডিট প্রোফাইলের জন্য ভিউজ বানাইতে হবে। এডিট প্রোফাইল অপশনটা কই?
আচ্ছা এই যে তো এডিট প্রোফাইল পেজটা আমি কানেক্ট করব না এখন, কোথায়, এই যে বাটনটাতে। লগ আউট করে দিছে কেন? লগ ইন রিকোয়েস্ট লগ আউট করছে। আচ্ছা নাম কি যেন ছিল? আচ্ছা দেখেন চলে আসছে, এডিট প্রোফাইলে ক্লিক করব, এই যে দেখেন এতটুকু করেন।